আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যারা দালাল ছাড়া এবং নির্মূলভাবে নিজেই চেষ্টায় ভারতীয় মেডিকেল ভিসা করতে চান বা আগ্রহী, অলরেডি যারা আমার গত পর্বের ভিডিওতে আপনারা দেখে যারা ভারতীয় হাই কমিশনে পেপার জমা দিয়েছেন, কিন্তু তারপরও আপনারা 3 দিন 5 দিন অথবা 6-7 দিন হয়ে যাওয়ার পরও যারা ফোন পাননি ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে, তো সেক্ষেত্রে কি করার? তো সেক্ষেত্রে একটি জিনিস আপনাদেরকে আবার বলে দিই, একটি জিনিস করার আছে। অনেক সময় তারা ওখানে কিন্তু আপনার বিপুল পরিমাণ পেপার জমা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। তাই তারা অনেক সময়ে যাচাই বাছাই করার পরও দেখে কি না তাকে দেওয়া যাবে না, যাকে দেওয়া যাবে তাকে ফোন দেয়। এমন অবস্থা হয়তো আপনি পড়ে যেতে পারেন। যদিও আপনার কাগজপত্র সব ঠিক আছে, আপনি পড়ে যেতে পারেন, তারপরেও কিছু করার নাই। এটা ভারতীয় হাই কমিশনের ব্যাপার, একান্ত ব্যাপার। এখানে আমি আপনার বা অন্য কারো হস্তক্ষেপ চলে না। আপনারা সেক্ষেত্রে যেহেতু আপনারা অনলাইনে আবেদন ফর্মটি আপনাদের কাছে আছে, সুতরাং ওইসব পেপারসগুলি আবার সংগ্রহ করে বলতে ওই যে এনওসি, ভারতীয় যে হাসপাতালে আপনারা দেখাবেন সেটির ইনভিটেশন লেটার, কারেন্টের বিল অথবা পানির বিল, একটি ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি যদি দিতে চান দিবেন। তারপরে অ্যাটেন্ডেন্সের সমস্ত ইনফরমেশন দিবেন। তবে একটি কথা আমি আপনাদেরকে বারবার বলি, ওখানে কিন্তু কোনো ধরনের ফেক কাগজ বা ডুপ্লিকেট কাগজ দিবেন না। যা দিবেন একবারে এই অরিজিনাল পেপার দিবেন। অরিজিনাল পেপার বলতে সব ফটোকপি দিবেন, আর অরিজিনাল বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ওখানে কোনো ভুল ইনফরমেশন দিবেন না। ভুল ইনফরমেশন দিলে আপনাদেরকে তো ভিসা তারা দেবেই না, উল্টো আপনাদেরকে ব্ল্যাক লিস্টে ফেলে দিতে পারে, যেমন তারা এটি করে থাকে। সুতরাং আমি আবার বলবো যে যারা ভারতীয় হাই কমিশনে মেডিকেল ভিসার পেপার সাবমিট করেছেন, সমস্ত ফটোকপি তো দিয়েছেন আপনারা, যেগুলি ফটোকপি দিয়েছেন, তারপর আপনারা ফোন পাননি, এমত অবস্থায় আপনারা ওই সেম আবার আপনারা পেপার সাবমিট করতে পারেন। হয়তো একবার পান নাই, তার পরের বার পাবেন, এমনই। কিন্তু দেখেন বাস্তব ক্ষেত্রেও কিন্তু এমন হয়। এর মানে স্বাভাবিক অবস্থায়ও তো অনেকে ভিসার পেপার যমুনাতে জমা দিয়েছেন, কিন্তু কোন কারণে তাদের ভিসা লাগেনি। কিন্তু ওই লোক কিন্তু পরবর্তীতে আবার অ্যাপ্লিকেশন করেছেন, আবার যমুনাতে জমা দিয়েছেন, সে কিন্তু ঠিকই ভিসা পেয়ে যাচ্ছে। এরকম অর্থাৎ তারা হয়তো 100 জনের ভিতরে হ্যাঁ 10 জনকে দিতে নাও পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সুতরাং ওই ব্যক্তিগত ব্যাপারের ভিতরে হয়তো আপনি পড়ে যাচ্ছেন বা পড়ে গেছেন এর জন্য। সুতরাং অত ভাবার কোনো কারণ নাই, যেহেতু দেশে একটি ক্রাইসিস চলছে ভারতীয় ভিসার সম্মুখে। সুতরাং আপনাদেরকে একটু হ্যারাসমেন্ট হতেই হবে, কারণ এখন আর জিনিসটা ওই আগের মতো স্বাভাবিক স্বাভাবিক নেই। সুতরাং আমি বলবো, আমি সাজেস্ট করব যে আপনারা ওই সেম পেপারস যেগুলি আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন, অনলাইন অ্যাপ্লিকেশন, তারপরে যে আপনার ওই যে ইনভিটেশন লেটার, যে ভারতের যে হাসপাতালে দেখাবেন, সমস্ত কাগজপত্র অর্থাৎ অ্যাটেন্ডেন্স সহ যে সমস্ত কাগজপত্র আপনারা সাবমিট করেছেন, এই সেম প্রসেসিংটি আপনারা A4 খামে করে আবার জমা দিন, এতে কোনো সমস্যা নাই। তারা হয়তো এর পরবর্তীতে আপনাকে আবার ফোনও দিতে পারে, এরকম। কিন্তু এতে কোনো সমস্যা হওয়ার কোনো ঝুঁকি নাই, সমস্যা নাই। আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা আবার জমা দিন। কারণ দেখুন একটু কষ্ট করতেই হবে। এখন যেহেতু একটি এই বাংলাদেশে একটি খারাপ ক্রাইসিস চলছে, এটা আপনাদের মানতেই হবে। সুতরাং এতে আপনারা ঘাবড়াবার কিছু নেই। অনেকে হয়তো মনে করেন যে আমার তো সমস্ত ব্যাপারেই অরিজিনাল ছিল, আমি তারপরে ভিসা পেলাম না কেন? বাইরে এটা ভারতীয় হাইকমিশনের ব্যাপার। তারা অত্যন্ত অভিজ্ঞ লোক এবং অত্যন্ত মানে এক্সপিরিয়েন্স লোক। তাই তারা হয়তো কোনো কারণে হয়তো আপনাকে ফোন দেয় না, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার হতে পারে। কিন্তু আপনাকে যে সেই পেপার সাবমিট করলে যে আপনাকে ফোন দেবে, এমন তো কোনো কথা না। এই জন্য আর কি। সুতরাং সমস্যা আপনার, ধরে তো হবে আপনাকেই, এরকম। সুতরাং আমি আমার দিক দিয়ে বলবো যে আপনারা আবার ভারতীয় হাইকমিশন, যেটা অরিজিনাল দূতাবাস গুলশান কানাডিয়ান এম্বাসির সাথে, নেপাল এম্বাসির সাথে, ওই আপনারা হয়তো গুলশান আমেরিকান এম্বাসির সাথে এটা চিনেন, ওখানেই জমা দেন। ওখানে জমা দিলেই আপনারা ইনশাল্লাহ আবার ফোন পাবেন। সুতরাং আপনার ঘাবড়াবার কিছু নেই, আপনারা জমা দেন, আমি বলবো। সুতরাং আপনাদের বিষয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনারা দালাল ধরেন, তাহলে আপনাদেরকে 8-10 হাজার টাকা লেগে যাবে, কারো থেকে 20,000 টাকাও নেয়। সুতরাং ধরেন আপনি দালাল দিয়ে করলেন না, আপনি নিজে করলেন, টাকাটা তো আপনার সাশ্রয় হচ্ছেই বা হলো। সুতরাং একটু এটা সমস্যার কোনো কিছু নাই, আপনারা স্বাভাবিকভাবেই আবার অ্যাপ্লিকেশন করেন।
অথবা যে অথবা আপনারা যদি বলে থাকেন যে অ্যাপ্লিকেশনটা যেটা করছি ওটা আর দেবো না, সুতরাং আবার নতুনভাবে আবার অ্যাপ্লিকেশন করে আবার জমা দেন, সমস্যা নেই। তো ইনভিটেশন লেটার তো একটা পেয়েছেন, ভারতীয় ইন্ডিয়ান 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 যেখানে আপনারা দেখাবেন হাসপাতাল থেকে, সুতরাং আপনারা আবার জমা দেন, একবার না পারে দেওয়া শতবার, এখানে তো শতবার আপনারা জমা দিতে হচ্ছে না, একবার দিছেন, পান নাই, আরেকবার জমা দেন, অবশ্যই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা আমার দৃঢ় একটি বিশ্বাস যে তারা আপনাকে ফিরাবে না, সুতরাং দিতে থাকুন। আমি সবসময় ভারতীয় ভিসার ব্যাপারে আপডেট দিচ্ছি, খবরাখবর নিচ্ছি, ভালো খবর হলেও আপনাকে জানাবো, এবং খারাপ খবর হলে তো আপনারা শুনতেই পারবেন, মানে খারাপ খবর বলতে কি হয়তো ভিসা বন্ধ তো হবে না, এটাই আর কি। সুতরাং আপনারা জমা দিন, আপনারা ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন।